আচ্ছা, আফগানিস্তানের শাসন সম্পর্কে আমরা কেমন ধারণা রাখব? প্রথমত, তাদের আকীদা বা তাদের আমল কি, এই নিয়ে বিতর্ক থাকতে পারে, এই নিয়ে কমেন্টস করাও যেতে পারে, পরামর্শও দেওয়া যেতে পারে, দাওয়াতও দেওয়া যেতে পারে, আলোচনাও করা যেতে পারে। কিন্তু শাসন ব্যবস্থায় তারা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় স্ট্রিক্ট। যেটি আমি আজকের জুমার খুতবায় বলেছি যে আমরা জাতিগতভাবে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে উন্নত হতে পারছি না। আমাদের আলেম ওলামারাও সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে আল্লাহ আমাদের রাষ্ট্র ক্ষমতা দিচ্ছেন না। আমাদের মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, সংগঠন সব জায়গায় সালাত, সিয়াম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আকীদা, জ্ঞান সব ঠিক আছে। সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা নাই। সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকলে আল্লাহ মাফ করলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেবে না। তো আফগানিস্তানে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে তারা এই জিনিসটা খুবই শক্তভাবে বাস্তবায়ন করেছে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। ফলত জনগণের আস্থা তারা অর্জন করতে পেরেছে। জনগণের আস্থা অর্জন করা একটা বড় ব্যাপার। আপনি শুধু ইসলাম দিয়ে, কোরআন হাদিস দিয়ে, বক্তব্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারবেন না। জনগণ দেখতে চায় আপনি কতটা সমাজের সাথে সম্পৃক্ত, কতটা দেশের কল্যাণে কাজ করছেন, আপনি কতটা ন্যায় নিষ্ঠা, ন্যায়পরায়ণ। কিন্তু আমরা আলেমরা তো দেশের সমাজ বিচ্ছিন্ন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখকও ছিলেন না, গবেষকও ছিলেন না, আবার তিনি পড়াও জানতেন না। ফলত তার লাইব্রেরিও ছিল না যিনি তিনি পড়বেন, লিখবেন, গবেষণা করবেন। আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিতেন, তিনি মানুষের মধ্যে সময় কাটাতেন, সমাজের সেবায়, মানুষের সেবায়। ফলত তার ন্যায়নিষ্ঠা, তার সত্যবাদিতা পৃথিবীতে প্রমাণিত হয়েছে। মানুষ তার নেতৃত্ব মেনে নিয়েছে। কি ইহুদি, কি খ্রিস্টান, কি মুশরিক নেতৃত্ব মেনে নিয়েছে, কেন? ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় উনি আসমানের শীর্ষস্থানে অবস্থান করছে। কিন্তু আমরা আলেম ওলামা, ইসলামী দল, সংগঠন, মসজিদ, মাদ্রাসা, আমাদের মধ্যে সব কিছু আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কিন্তু আমরা ওই একটা জায়গায় পিছিয়ে আছি। আমরা ইসলামী দল পরিচালনা করতে গিয়েও ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারছি না। কোন কর্মীকে পদ দিব, কোন কর্মীকে পদ দিব না, কে বেশি চামচামি করছে, কে চামচামি করছে না, কে যোগ্য, কে যোগ্য না, কোনটার ভিত্তিতে মূল্যায়ন করবে এটা আমরা জানি না। আর গত 15 বছর ফ্যাসিজম টিকেও ছিল এটির কারণে। নামাজি, হাজি, দানবীর, ওসি, ডিসি, এসপির অভাব বাংলাদেশে ছিল না, আজও না। কিন্তু ওসি, ডিসি, এসপি তার পদের প্রতি ন্যায়পরায়ণ হবে, আমানতদার হবে, এরকম ওসি, ডিসি, এসপির অভাব আছে। তো এইরকম ওসি, ডিসি, এসপি, সাব রেজিস্ট্রার, সচিব যদি হয়, ক্ষমতায় যেই আসুক দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। এগুলোকে বলা হয় শক্তিশালী ইনস্টিটিউট। ইংল্যান্ড এবং আমেরিকায় গণতন্ত্র কেন ফাংশন করে? গণতন্ত্র এই জন্য ফাংশন করে, ওদের ইনস্টিটিউট শক্তিশালী, বিচার বিভাগ শক্তিশালী, পুলিশ শক্তিশালী, আর্মি শক্তিশালী, সচিবালয় শক্তিশালী। মানে যে যার জায়গায় দায়িত্বে আছে সে তার দায়িত্বের জায়গায় স্ট্রিক্ট, ন্যায় এবং সৎ। ফলত ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প কি জো বাইডেন এটা অতটা ম্যাটার করে না। কিন্তু আমাদের দেশে গণতন্ত্র ফাংশন করে না, কারণ আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে পুরো শাসন ব্যবস্থাকে ম্যানিপুলেট করে, পুরো শাসন ব্যবস্থাকে দুমড়িয়ে মুচড়িয়ে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। কি বিচার বিভাগ, কি আইন বিভাগ, কি পুলিশ, সব কিছু একাই শেখ হাসিনা। বিচার বিভাগও শেখ হাসিনা, পুলিশও শেখ হাসিনা, সব কিছু তিনি। তো এই মেন্টালিটির কারণে কখনোই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠিত হতে পারে না। আর যারা তার অধীনস্থ তাদের মেরুদণ্ড সোজা নয়। ওই জন্য বলেছি যে এমন মা লাগবে যে মেরুদণ্ড সোজাওয়ালা সন্তান জন্ম দিতে পারবে, যে ক্ষমতায় যেই আসুক কিন্তু তার পদের সাথে কম্প্রোমাইজ করবে না, আমানতের, দায়িত্বের খেয়ানত এবং ন্যায়পরায়ণতার সাথে খেয়ানত করবে না। এরকম মেরুদণ্ড মজবুত আলা ওসি, ডিসি, এসপি, সচিব লাগবে, যারা হাজি দানেশ থেকে পড়ে বের হবে ইনশাআল্লাহ। আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটি ভাইকে আমরা কিভাবে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারি? যারা আজকের এই অনুষ্ঠানের সাথে দায়িত্বশীল আছে তারা আমার সাথে যেন অবশ্যই অনুষ্ঠান শেষে একটু গেস্ট রুমে হোক বা কোথাও আলাদাভাবে বসে, এটার উত্তর আমি তাদের কাছে দিব ইনশাল্লাহ। ভালো ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার জন্য ছাত্র জীবন, ভার্সিটি লাইফ থেকে চর্চা ইসলামের আলোকে কেমন এবং ইসলামের গুরুত্ব কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাজিরুস সাদুক, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। কত বড় কথা যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে, অনেক বড় কথা। ব্যবসায়ীরাই একমাত্র নিজের জন্য কিছু করতে পারে, পরিবারের জন্য কিছু করতে পারে, দেশ ও জাতির জন্য কিছু করতে পারে।
চাকুরিজীবীদের জন্য কখনোই নিজের জন্য, না পরিবারের জন্য, না দেশ ও জাতির জন্য, কারো জন্যই কিছু করা সম্ভব হয় না। এই জন্য নামটাই ওরকম, চাকর, চাকুরিজীবী। উর্দুতে বলে নৌকরি, নৌকার, আপনি ঘর কা নৌকার, মানে আমার বাড়ির নৌকার মানে চাকর। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে খুব প্রমোট করেছেন, সাহাবীদেরকে ব্যবসার প্রতি খুবই উদ্বুদ্ধ করেছেন, কৃষি কাজের প্রতি অনুৎসাহিত করেছেন। আর এমনিতেই জন্মগত তারা ব্যবসায়ী ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসায়ী, কুরাইশরা সবাই ব্যবসায়ী। ফলত যত সাহাবী আসছে তাদের অধিকাংশই ব্যবসায়ী। ফলত ব্যবসা, আপনি বলতে পারেন মুসলিম উম্মার জাতীয় পেশা হচ্ছে ব্যবসা। অথবা আমাদেরকে ব্যবসায়ী হওয়ার, উদ্যোক্তা হওয়ার কী করতে হবে? চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। এবং পৃথিবীর রিজিক যখন বন্টন হয়, এটা আমি এমনি বলতেছি, এটা কোনো হাদিস কোরআনের কথা না, পৃথিবীর রিজিক যখন বন্টন হয় আপনি গবেষণা করে দেখবেন বাড়িতে বসে, যে রিজিক যখন বন্টন হয় দেখবেন যে রিজিকের 100 ভাগের 80 ভাগ ব্যবসায়ীরা নিয়ে চলে যায়। এবার ওই ব্যবসায়ীদের হাত দিয়ে বাকিদের রিজিক হয়, আর ওই ব্যবসায়ীদের হাত দিয়ে বাকিদের রিজিক হয়। বাকিদের মানে নায়ক নায়িকারও রিজিক হয় ব্যবসায়ীর হাত দিয়ে, হুজুরের রিজিকও হয় ব্যবসায়ীর হাত দিয়ে। কি বুঝলেন? রাজনীতিবিদের রিজিকও হয় ব্যবসায়ীর হাত দিয়ে। মানে কিছু ব্যবসায়ী আছে যে নায়ক নায়িকাদেরকে টাকা দেয়, কিছু ব্যবসায়ী আছে যে রাজনীতিবিদদের টাকা দেয়, কিছু ব্যবসায়ী আছে যে মসজিদ মাদ্রাসায় টাকা দেয়। তাহলে আলটিমেটলি সারা পৃথিবী কারা চালাচ্ছে? ব্যবসায়ীরাই চালাচ্ছে। এই জন্য যখন রিজিক বন্টন হয় তখন সবচেয়ে বড় অংশ ব্যবসায়ীরা এনে চলে যায়। চাকরিজীবীদের জন্য আসলে কিছুই থাকে না, লিমিটেড, সীমাবদ্ধ। পর্নোগ্রাফি ও হস্তমৈথুন থেকে বেঁচে থাকার উপায় কী? এটি আমাদের যুবক সমাজের জন্য অনেক বড় একটি সমস্যা, এবং এটিও একটি অ্যাডিকশান বা আসক্তি। আর এই অ্যাডিকশান এবং আসক্তি থেকেও মুক্তির জন্য 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। এটা আপনারা হাসি মজাক হিসেবে নেবেন না, এটা আমি বারবার সিরিয়াসলি বলতেছি। এই সমস্যা থেকেও মুক্তি দিবে যদি সে নিজের নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায়। সে এটাতে আসক্ত কেন? তার নাফসের উপর তার কন্ট্রোল নাই, ফলত তাকে তার নাফসের উপর কন্ট্রোল আনতে হবে। নাফসের উপর কন্ট্রোল আনার জন্য কী করতে হবে? একটা চ্যালেঞ্জ, একটা পরীক্ষায় পাশ করতে হবে। টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করতে হবে। তাহলে তার নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, এই ধরনের অ্যাডিকশান কমে আসবে। 2 নম্বর, ভালো বন্ধু বান্ধবের সাথে থাকার চেষ্টা করতে হবে, ভালো বন্ধু বান্ধবের সাথে মেশার চেষ্টা করতে হবে। 3 নম্বর, একাকিত্ব এড়িয়ে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যখন মানুষ সফর করত তখন তিনি বলেছেন কেউ যেন একাই সফর না করে, একাই সফর করলে দ্বিতীয়জন শয়তান সফর করে। এরকম আরও বহু ক্ষেত্রে একাকিত্বকে নিরুৎসাহিত করা হয়েছে। কোনো ছেলে কোনো মেয়ের সাথে যেন নির্জনে একত্রিত না হয়, তখন সেখানে তৃতীয়জন শয়তান অবস্থান করে। তো চেষ্টা করতে হবে একাকিত্বকে এড়িয়ে চলা। ফরজ গোসলের সময় গোসলের শেষের দিকে বায়ু নির্গত হলে অথবা অন্য কোনো প্রয়োজন পড়লে, প্রাকৃতিক প্রয়োজন, প্রথম থেকে গোসল করতে হবে কি? জি না, গোসলের সাথে এটির কোনো সম্পর্ক নাই। আপনি গোসল করছেন অন্য আর একটা কারণে, সে কারণ তো আর আসেনি। সে কারণ যতক্ষণ না আসতেছে ততক্ষণ ওই গোসল, যত কিছুই সংঘটিত হোক, গোসলের পবিত্রতা অর্জন হয়ে যাবে। আর এটির কারণে যেটি লঙ্ঘন হবে সেটি হচ্ছে অজু। সালাত আদায় করতে চাইলে আপনাকে আরেকবার অজু করতে হবে। শায়েখ, 10 বছর বয়স হলে পিটিয়ে নামাজে নিয়ে যেতে হবে। প্রশ্ন হচ্ছে, আমি নিজে নামাজ পড়ি কিন্তু আমার বাবা মা নামাজ পড়ে না, এক্ষেত্রে কি তাদের পিটিয়ে নামাজ পড়াতে হবে? প্রশ্ন যৌক্তিক, কিন্তু উত্তর হচ্ছে 10 বছর বয়সে সন্তানকে পিটিয়ে নামাজে নিয়ে যেতে হবে, এই দায়িত্ব কার? পিতামাতার। আর পিতামাতা যখন পথভ্রষ্ট তখন সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতাকে ভদ্র ভাষায় নাসিহা করা আর পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করা। কখনোই পিতামাতার সাথে দুনিয়াবী বিষয়ে খারাপ ব্যবহার করা যাবে না। সেটি বেনামাজি কেন, একদম কাফের মুশরিক হিন্দুও যদি পিতামাতা হয় তবুও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। পিতামাতাকে নাসিহাত করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে।
রাস্তায় ছাত্রছাত্রীরা হাত এবং ঘাট ধরে ঘুরে বেড়ায়, এই সম্পর্কে কিছু বলবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর কাছে একটি শিক্ষা পাঠানো হয়েছিল, প্রত্যেক নবীর কাছে। সেই শিক্ষাটা হচ্ছে লজ্জা। প্রত্যেক নবীর কাছে কোন শিক্ষাটা ছিল? লজ্জা। প্রত্যেক নবী লজ্জাশীল ছিলেন। মানে পৃথিবীতে যত নবী এসেছে তাদের কমন বৈশিষ্ট্য কি? তারা কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। এবার তারপরে বলতেছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিত। যদি তোমার লজ্জা না থাকে তাহলে দুনিয়াতে গুনাহ করা তোমার জন্য কঠিন কিছু নয়, সকল গুনাহের রাস্তা তোমার জন্য সহজ যদি তোমার লজ্জা না থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিন শু'াবিল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ প্রত্যঙ্গগুলোর একটি। এবং লজ্জা থাকা কেন জরুরি? আমি যেই পাপ গোপনে করতেছি ওই পাপ অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে। কথা বুঝেন? আমি একটা পাপ গোপনে করতেছি, সেটি অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে। আমি নিজে গোপনে করেছি, কারো কাছে প্রকাশ করিনি। আল্লাহ কিয়ামতের মাঠে ডেকে বলবে, এটা তুমি করে তুমি, হ্যাঁ দুনিয়াতে তোমার পাপ গোপন রেখেছিলাম, যাও আজকেও গোপন রেখে দিলাম। কিন্তু যে পাপ আমি আলাল আলানিয়া প্রকাশ্যে করছি, জাহেরান আলা আমামিন নাস মানুষের চোখের সামনে করছি, তাহলে এখানে দুটো পাপ সম্পৃক্ত হচ্ছে। এক, আমি পাপটা করছি, আর আরেকটা হচ্ছে আমি প্রকাশ্যে ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর শাসনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার অহংকার এবং আমার বেপরোয়া মনোভাব প্রকাশ করছি। তখন এই পাপটা ছোট হলেও প্রকাশ্যে হওয়ার কারণে কবিরা গুনাহে পরিণত হয়ে যায়, এবং এটি তখন আর তওবায় ছাড়া ক্ষমা হওয়ার কোনো রাস্তা নেই। কেননা সে একে তো পাপ করছে, দ্বিতীয়ত সে প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে। অতএব প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করাতে মানুষের চক্ষু লজ্জা থাকতে হবে, এবং ছাত্রছাত্রীদেরও চেষ্টা করতে হবে এই বিষয়ে কাউন্সেলিং করার, দাওয়াত দেওয়ার, পজিটিভ ওয়েতে, নট এ নেগেটিভ ওয়ে, পজিটিভ ওয়েতে কাউন্সেলিং করার এবং লজ্জা বৃদ্ধি করার। কৃষ্টি কালচারের মধ্যে, সংস্কৃতির মধ্যে, পরিবেশের মধ্যে লজ্জার কালচার তৈরি করার, এবং অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন না করার কালচার তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের ক্যাম্পাসে বামপন্থী মানুষদের দেখতে পাই, তারা তাদের কালচার বা ইসলাম বিদ্বেষী মনোভাব ডেভেলপ করে। আমরা আমাদের জায়গা থেকে তাদের কিভাবে প্রতিহত করতে পারি? আসলে বিশ্ববিদ্যালয় তো একটা উন্মুক্ত প্লেস, ওপেন প্লেস। আপনাকে ফাইট করতে হবে এই মর্মে যে আপনি বৈষম্যের শিকার হচ্ছেন। কিভাবে বৈষম্যের শিকার হচ্ছেন? সে যদি গানের আয়োজন করতে পারে, আমি কেন সেমিনারের আয়োজন করতে পারবো না? সে যদি কনসার্ট, নাটক ইত্যাদি অপসংস্কৃতির আয়োজন করতে পারে, আমি কেন সিরাতের উপর একটা প্রতিযোগিতার আয়োজন করতে পারবো না? ফলত আপনি আপনার ধর্মীয় সাংস্কৃতিক চর্চায় যে বৈষম্যের শিকার হচ্ছেন ওই পয়েন্টের প্রতি ফোকাস রাখবেন। এবং এটা কিন্তু বুয়েটেও কাজে দিয়েছে, এই পয়েন্টটা বুয়েটেও কাজে দিয়েছে যে সব কিছু হচ্ছে বাহির থেকে অন্য মেহমান আসতে পারবে, গায়ক আসতে পারবে, বাহির থেকে আলেম কেন আসতে পারবে না? তো এই বৈষম্য বন্ধ করে যখন আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে আপনার সাংস্কৃতিক চর্চা করার, তখন আপনি সেটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগাবেন। আপনি আবার নেগেটিভ ওয়েতে জোরপূর্বক, জোর যার মুল্লুকতার সেটি কাজে না লাগিয়ে কতটা পজিটিভ ওয়েতে জ্ঞানের চর্চা ক্যাম্পাসগুলোতে করা যায়। বিভিন্ন প্রতিযোগিতা, আমি বলবো যারা দায়িত্বে আছে তাদের সাথে আমি পরামর্শ দিব, বিভিন্ন প্রতিযোগিতা হোক। করে বাপ রে বাপ, অসংখ্য প্রশ্ন তো। আচ্ছা, কয় মিনিট আছে? 8 মিনিট করে না, বাদ মাগরিবকে আর আমরা সময় পাবো? আচ্ছা, গুরুত্বপূর্ণগুলো শর্টকাট বলে দিই। জাকাতের টাকা কোন খাতে ব্যয় করা সবচেয়ে উত্তম? সর্বপ্রথম নিজের গরিব আত্মীয় স্বজন যদি থাকে, জাকাতের প্রাপ্য হকদার এরকম কোনো গরিব আত্মীয় স্বজন থাকলে আগে তার প্রতি ব্যয় করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো উপায় আছে? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা না, সত্য স্বপ্ন দেখার একটাই উপায়, মজাক করেও মিথ্যা বলা যাবে না। যখন মানুষের জিহ্বা সত্যবাদী হয় তখন রাতে সে সত্য স্বপ্ন দেখে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য স্বপ্ন ছাড়া দেখা যায় না। তো যদি আপনার জিহ্বা 100% সত্যবাদী না হয়, মজাক করেও যদি ইনিয়ে বিনিয়ে কৌশলে আশেপাশে হিলা অনেক কিছু অবলম্বন করেও যদি আপনি সত্য ডাইরেক্ট না বলতে পারেন, তাহলে আপনার দ্বারা সত্য স্বপ্ন দেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা অনেক কঠিন আছে। বড় বোন যদি পর্দা না করে তাহলে ছোট ভাই কি দায়ুস হবে? অবশ্যই দায়ুস হিসেবে বিবেচিত হবে, কেননা তারও সেই পরিবারের একটি অংশ আছে দায়িত্ব পালনের ক্ষেত্রে। পিতাও দায়ুস হিসেবে বিবেচিত হবে, পরিবারের ভাইয়েরাও দায়ী হিসেবে বিবেচিত হবে। এমতো অবস্থায় তাকওয়া অবলম্বনের চেষ্টা কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে বলেছে। মানে বিবাহ হচ্ছে না সে অবস্থায় কি করবে? সিয়াম রাখলে কি হয়? শরীরে কোষগুলোর মধ্যে শয়তানের প্রবেশের ক্ষমতা কমে যায়। মানুষের মনের প্রবৃত্তি খাবারের সাথে সম্পৃক্ত, মানুষের নেচার খাদ্যের সাথে সম্পৃক্ত। শুকুরের গোস্ত এমনি হারাম করা নাই, শুকুরের গোস্ত খেলে মানুষের নেচার পরিবর্তন হয়ে যাবে। আরও যত জিনিস হারাম করা আছে সবগুলো খেলে মানুষের নেচার পরিবর্তন হবে। এই জন্য অতিরিক্ত খাদ্য গ্রহণ মানুষের নেচার পরিবর্তন করে। কম খেতে হবে, সিয়াম থাকতে হবে, এটা আলাদা করে রাখে। আরও 3 মিনিট আছে, দেন। একদম আজান দেওয়ার আগে বলবেন। জন্মদিনের উইশ করা যাবে না। জন্মদিন বলে কিছু নাই ইসলামে, মৃত্যু দিবস বলেও কিছু নাই। পুস্তকে পড়ে আসলাম 1টি বা 2টির বেশি বাচ্চা নেওয়া যাবে না। তো ইহুদিদের কাছে দিঘাদের 7টা 8টার করে বাচ্চা এক একজনের, কি ঘটনা? আমার কথা বিশ্বাস না হলে আপনি যে কোনো আমেরিকা ইউরোপে বসবাসরত প্রবাসীকে জিজ্ঞেস করে খোঁজ নেবেন তার নিকটবর্তী কোনো ইহুদি ফ্যামিলির কয়টা বাচ্চা এখান থেকে উঠে গিয়ে, তখন আপনার মাথা ঘুরবে। ওরা নিজেরা কখনো নিজেদের মধ্যে সুদের লেনদেন করবে না, আজীব। ওরা পরস্পরে কর্জে হাসানা দিবে, মানে এক ইহুদি আর এক ইহুদিকে কর্জে হাসানা দিবে। কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য সকল মেকানিজম ওরা করবে। এটাই হলো এদের সবচেয়ে খারাপ দিক, নিকৃষ্ট দিক। আমরা মুসলমানের হলে কি করতাম? আমরাও সুদ খেতাম না, দুনিয়ার মানুষও যেন অর্থনৈতিকভাবে স্বাধীন থাকে তার চেষ্টা করতাম। কিন্তু তাদের কথা হচ্ছে আমরা পরস্পরে সুদ খাবো না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন অর্থনৈতিক গোলাম হয়, এই জন্য সারা পৃথিবীতে সুদ ছড়িয়ে দাও। সুদের এমন ইকোসিস্টেম তৈরি করো যেন সুদ থেকে কেউ বেরিয়ে না হতে পারে। এই জন্য আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে সকল মানবাধিকার পাবেন, আইনের শাসন পাবেন, সকল সুযোগ সুবিধা পাবেন, কিন্তু আপনি সুদ মুক্ত জীবনযাপন করতে পারবেন না। এমন একটা ইকোসিস্টেম আছে, আপনি বাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া, গাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া, আপনার মোবাইলেরও ইন্স্যুরেন্স করা আছে, আপনার ওয়াইফাই রাউটারেরও ইন্স্যুরেন্স করা আছে, প্রত্যেকটা ধাপের পিছনে সুদ আছে। ফলত আপনি কি, আপনি অর্থনৈতিকভাবে পরাধীন এবং গোলাম। ফলত কখনো আপনি মুখ দিয়ে সত্য বলতে পারবেন না, সত্য উচ্চারণ করতে পারবেন না। সত্য বলতে একদম যেটা 100% ইসলামের ট্রুথ, একটা এরিয়া আছে যেই এরিয়ার বাইরে আপনি বের হতে পারবেন না। কেন? আপনি অর্থনৈতিকভাবে গোলাম। এটা ইহুদিরা প্রতিষ্ঠিত করে রেখেছে। তো ওটি বিষয়, তারা তাদের সন্তানদেরকে বই দিবে, পড়াশোনা করাবে, বিজ্ঞান শিখাবে, আর সারা পৃথিবীর মানুষ যেন ক্রিকেট, ফুটবল, মদ, জুয়া ইত্যাদিতে ব্যস্ত থাকে, তার পিছনেও ইনভেস্ট করবে। এটি সবচেয়ে কষ্ট লাগে, আফসোস লাগে যখন আরব বিশ্বের সন্তানদেরকে দেখি যে ফিলিস্তিনে কি অবস্থা চলতেছে আর আরব বিশ্বের সন্তানেরা কি করতেছে। ফিলিস্তিনের অবস্থা একদিকে, আবার দেখবেন আরব বিশ্বের সন্তানেরা দেখবেন ফুটবল নিয়ে ব্যস্ত। তারা যে জ্ঞান বিজ্ঞানে অর্জন করবে, বড় হবে কিছু, এটা তাদের মাথায় নাই। ঠিক তার বিপরীতে যখন ইহুদিদের দেখবেন তাদের একটাই টার্গেট, পড়াশোনা করো, বড় হও। আর আমরাও যারা এখানে পড়তে আসছি, আমরা যদি এরকম মাদকতার মধ্যে, জুয়ার মধ্যে, অবৈধ সম্পর্কের মধ্যে ব্যস্ত থাকি, আমাদের প্রোডাক্টিভিটি কমবে। এবং আমরা কখনোই এই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বের আরেকটা বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিতে পারবে না জ্ঞানে এবং বিজ্ঞানে। টেক্কা দিতে হলে অবশ্যই পড়া লাগবে, জ্ঞান অর্জন করতে হবে, মাদকতা, অবৈধ সম্পর্ক, নেশা, জুয়া এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি ইংল্যান্ডে গেলে দেখবেন, ট্রেনে উঠলেও দেখবেন তারা বই পড়ে, বাসে উঠলেও দেখবেন বই পড়ে, বিমানে উঠলেও দেখবেন বই পড়ে। আর আমাদের এখানে বই পড়ার কালচার দেখবেন না।
ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে যদি 10 জন ছেলে এবং মেয়ে একসাথেও বসে থাকে, তবুও ওখানে গ্রুপ স্টাডি হচ্ছে। 90% সম্ভাবনা গ্রুপ স্টাডি হচ্ছে। আর আপনার হাজি দানেশে যদি কোথাও ছেলে মেয়ে একসাথে বসে থাকে, তাহলে সেখানে প্রেম আলাপ হচ্ছে। যদিও তাদের গ্রুপ স্টাডির লক্ষ্য এবং উদ্দেশ্য ভিন্ন, ঠিক আছে? কেননা কী লক্ষ্য উদ্দেশ্য সেটা আমি বলি। তাদের লাইফস্টাইলটা এমন যান্ত্রিক যে সে কাজ না করলে খেতে পাবে না, আর কাজ করতে হলে তাকে শিখতে হবে, মানে বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে শিখতে হবে। আর আমাদের দেশ ধরো অলসতার, রবীন্দ্রনাথ ঠাকুরও তো লিখে গেছে যে বাঙালিরা অলস। ফলত এখানে কাজ না করলেও খাওয়ার ব্যবস্থা আছে, বা কোনো না কোনোভাবে জীবন পার হয়ে যায়। রাজনীতি করলেও খাওয়ার ব্যবস্থা হয়, কোনো জ্ঞান অর্জন না থাকলেও এমপি মন্ত্রী হওয়া যায়, আর অসংখ্য ব্যবস্থাপনা আছে। কিন্তু ওখানে সে কিন্তু দিনের খাতিরে করতেছে এটা না, ও না শিখলে, না পড়লে ওর না খেয়ে মারা যেতে হবে। বেঁচে থাকতে হলে শিখতে হবে, পড়তে হবে, আর একজনের গায়ের উপর লাফ দিয়ে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। এইটা যারা প্রবাসে গেছে তারা আরও ভালো বোঝে। দেশে কোনো দিন কাজ করেনি, কিন্তু ঠিকই প্রবাসে গিয়ে 16 ঘন্টা কাজ করে। কেন? ও জানে এখানে 16 ঘন্টা কাজ না করলে খেতে পাবে না। এইটা হচ্ছে বাস্তবতা, নিষ্ঠুর বাস্তবতা। এই জন্য বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছেলে মেয়ে একসাথে বসে আছে, তাহলে গ্রুপ স্টাডি করতেছে। তো আমাদেরকে জ্ঞানকে গুরুত্ব দিতে হবে, স্টাডিকে গুরুত্ব দিতে হবে। এবং আমি যেটি তুলে ধরতে চাচ্ছিলাম যে দুটি বিষয়ে, মাদকতা এবং নেশা আর অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্কটা কিসের সাথে সম্পৃক্ত? পরিবারের সাথে সম্পৃক্ত। ইসলামের দুর্গ হচ্ছে পরিবার। পরিবার নাই, ইসলাম নাই, পৃথিবী নাই। এই জন্য পরিবার টিকিয়ে রাখে বৈধ বিবাহ, পরিবার প্রথা টিকিয়ে রাখে বৈধ বিবাহ। আর পৃথিবীতে সকল অশান্তি, মারামারি, রক্তপাতের মূল হচ্ছে অবৈধ সম্পর্ক। পৃথিবীর শুরুর রক্তপাত সংঘটিত হয়েছে অবৈধ সম্পর্ক দিয়ে। আজ পর্যন্ত পৃথিবীতে ইন্ডিভিজুয়ালি যত ফিতনা ফাসাদ আছে, যত হত্যা, আহত, নিহত, প্রত্যেকটার সাথে পরকীয়া আছে, অবৈধ সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে স্টপ করে দিয়েছেন। কারণ আল্লাহ জানেন এই পথে যে একবার পা বাড়ায়, তার অন্তর অন্ধ হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান কাজ করে না, এবং সে মানসিকভাবে অসুস্থ থাকে। এমনকি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন তার বইয়ের মধ্যে, যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না, যার অন্তরে আর তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর ভালোবাসা জায়গা করে আছে। পরিপূর্ণ ভালোবাসতে পারবে না আল্লাহ এবং আল্লাহ রসুলকে। যে অর্থের মোহে পাগল, ক্ষমতার মোহে পাগল, অথবা নারীর মোহে পাগল, ও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে পারবে না, অনুসরণ করতে পারবে না, গুরুত্ব দিতে পারবে না। এই জন্য ইবনুল কাইয়িম বলেছেন, আগে অন্তরকে এই ধরনের যে রোগ ব্যাধিগুলো আছে, এই সমস্ত ভালোবাসা থেকে মুক্ত রাখতে হবে। তাহলে অন্তর পরিষ্কার থাকবে, স্বচ্ছ থাকবে, ওই অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা জায়গা করে নেবে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, অবৈধ সম্পর্ক করিও না, এটি বলেননি, তার নিকটবর্তীও হয়েও না। গান বাজনা কেন হারাম? আপনি বলেন কেন হারাম? গান বাজনা এই জন্য হারাম যে গান শুনলে অবৈধ সম্পর্কের প্রতি উৎসাহিত হয় মানুষ, এই জন্য হারাম। প্রত্যেক যে রাস্তা শিরকের দিকে যায় তা হারাম, প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায় তা হারাম। ছবি মূর্তি কেন হারাম? লজিক কি? লজিক একটাই, আজকে যদি আমি ছবি মূর্তি তৈরি করি, কালকে এখান থেকে শিরকের উত্থান হবে। কবর কেন উঁচু করা যাবে না? কবর কেন পাকা করা যাবে না? লজিক কি? লজিক একটাই, আজকে কবর পাকা হলে, আজকে কবর উঁচু হলে, কালকে এখানে কবরের ইবাদত হবে, শিরক শুরু হবে। তাহলে প্রত্যেক যে রাস্তা শিরকের দিকে যায়, ওর থেকে 100 কিলোমিটার 500 কিলোমিটার দূরে থাকো। ঠিক প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায়, তার থেকে 500-1000 কিলোমিটার দূরে থাকো। এই জন্য গান শুনিও না, এই জন্য অশ্লীল দৃশ্য দেখিও না, এই জন্য চক্ষু নিচু রাখো, অসংখ্য বিধিবিধান দেওয়া আছে। এই জন্য মেয়েদের বলা আছে পর্দা করো। কেন? এই প্রত্যেকটা রাস্তা অবৈধ সম্পর্কের দিকে উৎসাহিত করে। যদি সমাজে পর্দা না থাকে, এটি অবৈধ সম্পর্ককে প্রমোট করে। যদি সমাজে বিবাহ কঠিন হয়, তাহলে অবৈধ সম্পর্ককে প্রমোট করে। তাহলে প্রত্যেক যে রাস্তা ওই দিকে যাবে, সে রাস্তাগুলো হারাম। এই জন্য ইসলামে বাল্য বিবাহ বলে কিছু নাই। বাল্য প্রেম এবং বাল্য জেনা থাকতে পারে, কিন্তু বাল্য বিবাহ বলে কিছু নাই। বিবাহ সবসময় সুন্নাত। আর প্রত্যেক যে রাস্তা বিবাহকে কঠিন করে,
সেই কঠিন রাস্তাই অবৈধ সম্পর্ককে প্রমোট করে। তো আমরা যদি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন শান্তি এবং ফিতনা ফাসাদ মুক্ত রাখতে চাই এবং শান্তি প্রিয় রাখতে চাই, এবং আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার জন্য উন্মুক্ত রাখতে চাই, আমাদের ব্রেইনের প্রোডাক্টিভিটি বাড়াতে চাই, জাতি দেশ হিসেবে উন্নত হতে চাই, পৃথিবীতে সমাজে দেশে পরিবারের জন্য কোনো কন্ট্রিবিউশন করতে চাই, তাহলে এই যে অবক্ষয়ের যে মাত্রাগুলো আছে এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর এগুলো থেকে বের হয়ে আসার জন্য যে দুইটা কাজ দিয়েছি, এই দুইটা কাজ অনেক ইফেক্টিভ, অনেক কার্যকরী। আল্লাহ সম্পর্কে জানা, পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করা, আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করা, আর প্রত্যেকটা সমস্যার সমাধান সালাত। মদ পান করছে, সমস্যার সমাধান সালাত। অবৈধ সম্পর্কে আছে, সমস্যার সমাধান সালাত। বিড়ি সিগারেট খায়, সমস্যার সমাধান সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যুবক সমাজকে অবক্ষয়ের হাত থেকে উত্তরণ করত, আমাদেরকে এই সালাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করত, জাতি হিসেবে আমাদেরকে উন্নত এবং প্রোডাক্টিভ হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অসংখ্য প্রশ্ন এসেছে, লিখিত প্রশ্নও নিব এবং আচ্ছা, আগে মেয়েদের প্রশ্নগুলো এখানে সবার আগে এসেছে। বাসায় বলার পরও বিয়ে না দিয়ে জবের পর মেয়েকে বিয়ে দেওয়ার ডিসিশন নেয় বাবা মা, এতে বাবা মা দায়িত্ব সঠিক সময় পালন না করে মেয়ের ক্ষতি করতেছে অজান্তে, যা বর্তমানে ট্রেন্ডিং। এটি নিয়ে কিভাবে প্রতিকার পাওয়া সম্ভব? সেকুলারিজম এবং সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত পাঠ্যপুস্তক এবং সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত শিক্ষা কারিকুলাম আমাদের অন্তরে এমন কিছু পয়জন ঢুকিয়ে রাখে যা যুগ যুগ চেষ্টা করলেও বের হবে না। তার একটা হচ্ছে এটা, আগে কেরিয়ার পরে বিবাহ। এটি হচ্ছে বস্তুবাদী দুনিয়ার সেকুলারিজমের উপর ভিত্তি করে তৈরি হওয়া শিক্ষা ব্যবস্থার ট্রেন্ডিং। এটি আমাদের সিলেবাসে আমাদের শেখানো হয়েছে, আমাদের বাবা মায়েরা শিখেছে, আমরা শিখছি। এটা থেকে বের হওয়া খুবই কঠিন। তো প্রথমত পিতা মাতাকে নাসিহাত করতে হবে, তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞানকে প্রাধান্য দেওয়ার জন্য অনুরোধ করতে হবে, এবং অবশ্যই প্রাপ্ত বয়স্ক অবস্থায় উপযুক্ত পাত্র বা পাত্রী পাওয়া গেলে বিবাহ দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, তোমরা তোমাদের ইয়েতিমদের বিবাহ দাও, আল্লাহ তোমাদেরকে ধনী করে দিবে। তো ইয়েতিমের সাথে আপনি অসহায়, অর্থনৈতিকভাবে অসহায় লাগিয়ে দেন, আল্লাহ তোমাদেরকে ধনী করে দিবে, অর্থের ব্যবস্থা করে দিবে। আর যেহেতু রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে রেখেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে একটা পিঁপড়া চললেও তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। কুল্লুকুম জায়ে' ইল্লা মান আত'আমতু, তোমরা সবাই ক্ষুধার্ত তবে আমি যাকে খেতে দিয়েছি। কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতু, তোমরা সবাই উলঙ্গ তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি। তাহলে কত শক্তভাবে আল্লাহ বলছে যে আমরা সবাই ক্ষুধার্ত, কিন্তু খেতে পেয়েছি কে খাওয়িয়েছে? আল্লাহ খায়, আল্লাহ নিজে বলতেছে। তো এই জন্য সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জীবন চলার পথ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাকে কোথায় থেকে রিজিক দিবেন ও নিজেও বুঝতে পারবে না। অতএব আপনি আল্লাহর উপর ভরসা করেন, পিতা মাতাকে আল্লাহর উপর ভরসা করতে শিখান। এক্সটার্নাল টিচার এসে ভাইভাতে কেন পর্দাশীল কাউকে মুখ খুলতে বলে, এ ব্যাপারে কিছু বলবেন প্লিজ। আজকের আধুনিক বিশ্ব ইসলাম বিরোধী নয়, বরং ইসলাম বান্ধব। কিভাবে ইসলাম বান্ধব? এটি আমাদের সংকীর্ণতা। আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে যাবেন, আপনাকে বলবে যে আপনি মুখ খুলেন, কথার কথা আমি বলতেছি। বা অনেক মুসলিম দেশের ইমিগ্রেশন ক্রস করবেন, বলবেন মুখ খুলেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি ইংল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করতেছেন, আপনাকে মুখ খোলার কথা বলা হবে না। কেন? অত্যাধুনিক প্রযুক্তি, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে আমাকে ফাইন্ড আউট করতে পারতেছে আমার পরিচয়, আমার আইডেন্টিটি, কেন আমার মুখ দেখবে? তাহলে আপনার যদি ছাত্রীর পরিচয় আইডেন্টিটি করার প্রয়োজন হয়, আপনি উন্নত ব্যবস্থাপনা করেন। এত বড় বিজ্ঞান ও প্রযুক্তি নাম লাগিয়ে রেখেছেন, ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা থাকবে না পরিচয় নেওয়ার জন্য?
তাহলে কিসের বিজ্ঞান হলো আর কিসের প্রযুক্তি হলো? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রীকে পরিচয় দিতে মুখ খোলা লাগে, তাহলে এটা তো বিজ্ঞান প্রযুক্তি হলো না, অন্ধত্ব হলো। মেয়েদের চাকরি বিষয়ে কিছু বলবেন। ইসলামের পরিবার ব্যবস্থায়, আচ্ছা তার আগে আরেকটু ভূমিকা দিয়ে নিই। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে যে মেয়েদেরকে দুর্বলের কথা বললেন, এটি একদম সায়েন্টিফিক্যালি অযৌক্তিক নয়। হরমোনাল পার্থক্য আছে। ম্যাসকুইলিন যে হরমোন, মানে পৌরুষত্বের যে হরমোন, সেটি পুরুষদের মধ্যে আছে, আর নারীদের যে হরমোন সেটি নারীদের মধ্যে আছে। ফলত স্বভাবে কিছু পার্থক্য আছেই। সব বাদ দিলাম, আপনি এই 24-এর আন্দোলনের কথা ধরেন, মেয়েদের একটা ভালো ভূমিকা ছিল, কিন্তু দেখবেন যেগুলো একদম ক্রিটিক্যাল মোমেন্ট, ভয়ঙ্কর সিচুয়েশন, সেখানে দেখবেন মেয়েরা নাই। তখন ছেলেরাও চেষ্টা করতেছে মেয়েরা সেফলি বের হয়ে যাক, এবং ওই সিচুয়েশন ট্যাকেল দেওয়ার মতো অবস্থা মেয়েদের নাই, তাদের মানসিক শক্তি নাই। এই জন্য পৃথিবীতে বড় বড় অপারেশন, সার্জারি, এই জগতে যদি যান, দেখবেন যে মেয়েদের অংশ, অ্যানিস্থেশিয়া, যখন সিজার করে, অ্যানিস্থেশিয়ার মেয়ে ডাক্তার খুঁজেই পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে বাই নেচার, জন্মগত কিছু বিষয় আছে, কিছু কিছু বিষয় মেয়েরা এগিয়ে, কিছু কিছু বিষয় ছেলেরা এগিয়ে। তো শয়তানের জন্য খুবই সহজ হয় একজন মেয়েকে ফেমিনিস্ট করা। একবার একজন মেয়েকে ফেমিনিস্ট করতে পারলে, মানে অ্যাজ এ নারী সে পুরুষের চাইতে বেশি পাওয়ারফুল, এবং এই পাওয়ার খাটানোর রাস্তা তার সামনে তৈরি হলে, অর্থনৈতিকভাবে হোক, পদের কারণে হোক, যে কোনোভাবে হোক, তখন যে ম্যাসাকারটা হয়, ওই ম্যাসাকারটা একজন পুরুষের তুলনায় বেশি ভয়ঙ্কর হয়। আবারও 24-এর আন্দোলনের কথা আসবে। এই জায়গায় যদি শেখ হাসিনা না হয় একজন পুরুষ হতো, অনেক আগে পদত্যাগ করে দিত, অনেক আগে। কিন্তু যেহেতু মহিলারা, তাদের শয়তান তাদেরকে যখন ফেমিনিস্ট করে, মানে সে নারী এবং তাকে পাওয়ার প্রয়োগ করার রাস্তা দেওয়া হয়েছে, অসংখ্য অর্থ দেওয়া হয়েছে, পদ দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, তখন যে ম্যাসাকারটা হয় ওটা অনেক ভয়ঙ্কর, অনেক খারাপ। এই জন্য স্বাভাবিকভাবে ইসলামের পারিবারিক নিয়ম হচ্ছে অর্থ উপার্জন করবে পুরুষ, পরিশ্রম করবে পুরুষ, আর মেয়ে তার সন্তান সন্ততিকে আরেকজন শক্তিশালী পুরুষে পরিণত করার জন্য কাজ করবে। এই জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে যায়, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন। যেই নারী যত কোমল এবং যত ভদ্র, যত নম্র এবং যত পর্দাশীলা, তার সন্তান তত সাহসী, তত বীর বিক্রম, তত বীর পুরুষ। আর যেই নারী যত অভদ্র, যত পুরুষদের সাথে বেশি মিশে এবং যত ফেমিনিস্ট, যত নারীবাদী, তার পুরুষ সন্তান ততটাই দুর্বল, এবং ওরাই হচ্ছে এলজিবিটি হয়ে বলবে আমি এখন মেয়ের রূপ ধারণ করব, কেননা তার মধ্যে পৌরুষত্ব শেষ হয়ে গেছে, নাই। এইটা আপনি বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন। আর শয়তান এই জিনিসটা চায়। এই জন্য খালিদ ইবনুল ওয়ালিদ, তারেক বিন জিয়াদ কেমন মেয়ের পেট থেকে জন্ম নিবে, যে খুবই কোমল, খুবই নম্র, খুবই পর্দাশীলা, তার পেট থেকে খুবই ভয়ঙ্কর লেভেলের বীর বিক্রম, বীর পুরুষ, বীর মুজাহিদ জন্ম নেবে। তো এই জন্য ইসলাম চায় যে মেয়েরা এই সাইডটা দেখভাল করুক, পরিবার দেখভাল করুক, সন্তানকে খুব ভালোবাসা দিক, আদর দিক, যত্ন দিক, শিক্ষা দিক, এমন সন্তান তৈরি করুক পৃথিবী শাসন করবে। আর তার বিপরীতে সেকুলার সিস্টেম চায় যে মেয়েরা ফেমিনিস্ট হোক। তাহলে মেয়েদের ফেমিনিস্ট হওয়ার একটা অন্যতম রাস্তা হচ্ছে সে চাকরি করবে, টাকা ইনকাম করবে। তখন যে ম্যাসাকার হবে সেই ম্যাসাকার সে কন্ট্রোল করতে পারবে না, মানসিকভাবে মহিলা কন্ট্রোল করতে পারবে না, ওই ব্যালেন্সটা পুরুষ রক্ষা করতে পারে। তখন মহিলা মানুষ জালেম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়। দেখবেন এক মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে, একজন পুরুষ আর এক পুরুষের উপর জুলুম করার চাইতে একজন মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে, শাশুড়ি বৌমার উপর, বৌমা শাশুড়ির উপর, এইভাবে মানে মেয়েরা মেয়েদের প্রতি বেশি জুলুম করে। তখন ওই মেয়ে যখন আরও বেশি পরিমাণে ক্ষমতা পেয়ে যায়, তখন সে আর ব্যালেন্স করতে পারে না, তখন সেই জুলুমটা তার স্বামীর উপর শুরু হয়, জুলুমটা সন্তান সন্ততির উপর শুরু হয়। ফলত সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থায় ব্যালেন্স করার জন্য যে পুরুষ, তাকে ইনকাম করতে হবে, সে ন্যূনতম হলো ব্যালেন্স। তার মানে সব পুরুষ ভালো আমি এটি বলতেছি না, কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থায় একজন পুরুষ আরেকজন স্বাভাবিক নারীর চাইতে বেশি ব্যালেন্স করতে পারে।
তাহলে কখন চাকরি করবে? যদি খুবই অসহায় অবস্থা হয় এবং যদি মনে করে পরিবার পরিজন সন্তান সন্ততির ক্ষতি হচ্ছে না, জ্ঞান আছে, স্বামীর আনুগত্য করে, স্বামীর অনুমতি আছে, পর্দার লঙ্ঘন হচ্ছে না, এরকম ডট 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 অসংখ্য শর্তের ভিত্তিতে চাকরি করতে পারে। শায়েখ বর্তমান যুগের মেয়েদের ক্যারিয়ার ভাবনা নিয়ে কিছু নাসিহা করবেন দয়া করে। আশা করি এতক্ষণ যে প্রশ্নের উত্তরটা দিয়েছি তার মধ্যেই এই উত্তরটা নিহত আছে যে আমাদের মেয়েদের ক্যারিয়ার কি হওয়া উচিত। বিয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে ব্যক্তিটি কি পূর্ব নির্ধারিত থাকে? মানে জীবনসঙ্গীর কথা বলছি, না দোয়ার মাধ্যমে আমার উত্তম জীবনসঙ্গী পেতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাকদীর নির্ধারণ করেছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দোয়া করার আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই চেষ্টা করার আদেশ দিয়েছেন। সবার কথা বাদ দিলাম, আপনি মুসা আলাইহিস সালামের জীবনী পড়ে দেখেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহই বলছে তুমি যাও ফেরাউনের কাছে, আল্লাহ জানেন এখানে কি ঘটবে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন তুমি দোয়া করো, আমাকে দোয়াতে স্মরণ করতে ভুলবে না, আমাকে আমার কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাকে বাঁচান বা বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালামের মুখের তোতলামি এমনি ভালো করে দিতে পারতেন। তারপরও মুসা আলাইহিস সালামকে শিখালেন আপনি দোয়া করেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দোয়া একটি ইবাদত যা আল্লাহ পছন্দ করে। তো তাকদীরের লিখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক কল্যাণকর জিনিসের জন্য মানুষের বুদ্ধি বিবেক থাকা যতক্ষণ আছে ততক্ষণ তাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে বরকত দিবে। অতএব দোয়া করতে হবে, ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। মোবাইল ফোনের উপর আসক্তি কিভাবে কমানো যায়? নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখবো? মোবাইল ফোনের আসক্তি কমানোর একটা উপায়, ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না, ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না। সর্বনিম্ন এই জিনিসটা মেনটেন করবেন, আশা করি একটু একটু করে কমবে মোবাইল ফোনের আসক্তি। শুধু দুইটা জিনিস মেনটেন করবেন, ঘুমানোর আগে কখনোই মোবাইল চালাবেন না, অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইল আগে রেখে দেবেন, আর ঘুম থেকে উঠে অন্তত 2-3 ঘন্টা 3-4 ঘন্টা মোবাইলে হাত দিবেন না, যত জরুরি যত ইমার্জেন্সি হোক। ইম্পর্টেন্ট আর ইমার্জেন্সির মধ্যে পার্থক্য করতে পারতে হবে। ইমার্জেন্সি হচ্ছে এখনই ফোন আসতেছে, কিন্তু আর্জেন্ট হচ্ছে এখনই ফোন আসতেছে বা ইমার্জেন্সি, কিন্তু এই ফোনটা কি আমার জন্য ইম্পর্টেন্ট? এই ফোনটা কি আমার কোনো কাজে লাগবে, আমার কোনো উপকারে আসবে? কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। অতএব ইমার্জেন্সি হলো, আর্জেন্ট হলো থাক, দরকার নাই। ইম্পর্টেন্ট কোনটা সেটার প্রতি ফোকাস রাখেন। প্রত্যেক আর্জেন্ট এমার্জেন্সি কখনো ইম্পর্টেন্ট হয় না, কিছু আর্জেন্ট কিছু ইমার্জেন্সি ইম্পর্টেন্ট হতে পারে। শিক্ষকেরা অল্প কিছু ক্লাস নেয় এবং দেরি করে ক্লাসে আসে, আবার অল্প সময় পরে চলে যায়। ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো, তো এটা কি বৈষম্য নয়? তো এবং ছাত্রও যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে ছাত্রও দুর্নীতিবাজ, আর শিক্ষকও যদি ক্লাসে দেরিতে আসে এবং আগে চলে যায় তাহলে শিক্ষকও দুর্নীতিবাজ। দুর্নীতি মানে শুধু টাকাই নয়, আপনার দায়িত্বের আমানতে যে আপনি খেয়ানত করতেছেন এটিও দুর্নীতি। আর এই দুর্নীতি বহির্বিশ্বে দেখা যায় না বলেই তারা এত উন্নত, আর এই দুর্নীতি আমাদের দেশে আছে বলেই আমরা এতটা অনুন্নত এবং আমরা এটাকে অপরাধী মনে করি না। অথচ অবশ্যই দেরিতে আসলে এবং পূর্বে গেলে ওই বেতন হালাল হবে না, হারাম রিজিক, হারাম বেতন। এইটা শতভাগ সত্য কথা, এটা আমি মজাক করে বলতেছি না, এটাই সত্য। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্বের জন্য আপনি বেতন নিচ্ছেন, এই প্রত্যেকটা টাকার জন্য, এই প্রত্যেকটা দায়িত্বের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন। ঠিক যারা এখানে পড়তে এসেছে, যাদের পিছনে সরকার ভর্তুকি দিচ্ছে, খরচ দিচ্ছে, বিল্ডিং তৈরি করে দিয়েছে, খাবার ব্যবস্থা করে দিয়েছে, তারাও যে পড়াশোনা না করে আড্ডাবাজি করতেছে, এদেরকেও এই সময় নষ্ট করার জন্য, এই টাকাগুলো নষ্ট করার জন্য, এই অর্থ, এই বিল্ডিংগুলো নষ্ট করার জন্য জবাবদিহি করতে হবে। এগুলো সবই হচ্ছে দুর্নীতি। আমরা জাতিগতভাবে একটি দুর্নীতিগ্রস্ত জাতি, আল্লাহ না করুক, একদম টপ টু বটম জাতিগতভাবে দুর্নীতিগ্রস্ত জাতি। কিভাবে এটির থেকে বের হওয়া যায় চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো বিশেষ করে যারা প্রবাস থেকে ফেরত এসেছে তাদের মধ্যে কিছুটা হলেও দেখা যায়, তারা এটা বুঝে যে না, আসলে আমরা জাতিগতভাবে যা করতেছি এটা ভুল করতেছি, তখন তার মধ্যে সিনসিয়ারিটি কাজ করে, সময়ের বিষয় আরও বিভিন্ন বিষয়। তো দেশের বাইরে না গেলে এটির বাস্তব অভিজ্ঞতা করা খুব কঠিন,
কিন্তু যেভাবেই হোক আমাদের এটা বুঝতে হবে যে এটি আমাদের ধ্বংসের কারণ। আমাদের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষকরা কোনোদিন সুদের মতো ভয়াবহ বিষয় নিয়ে কথা বলেন না। না, তার আগে একটু বলি, হাসার কিছু নাই। সুদ যে ক্ষতিকর এটাই কেউ জানে না। এই জন্য এই সম্পর্কে তো আমাদের পড়াশোনা নাই। আমাদের অর্থনীতি মানেই, অঙ্ক মানেই ক্যাশ মানি আর সুদ আলাদা করা ইউরোপ আমেরিকায় অসম্ভব। প্রত্যেকটা ক্যাশ মানি আসলে লোনের বিপরীতে এসেছে। দেয়ার ইজ নো ক্যাশ মানি, আসলে কোনো ক্যাশ মানি নাই, প্রত্যেকটা টাকার বিপরীতে লোন আছে। তাহলে এখানে কোনো অর্থনীতি নাই সুদ ছাড়া। ঠিক ওই সিস্টেমটাই আমাদের বিজনেস বলেন, ফাইন্যান্স বলেন, সব জায়গায় প্রবেশ করে আছে। অর্থনীতি মানেই সুদ, সুদ ছাড়া আবার কিসের অর্থনীতি? অর্থনীতি টাকা মানেই সুদ, সুদ ছাড়া আবার কিসের টাকা? ব্যবসা মানেই সুদ, সুদ ছাড়া আবার কিসের ব্যবসা? ফলত এই বিষয়টা তারা জানেই না ভালোভাবে, অনুভবও করতে পারে না, ফিলও করতে পারে না। সুদ কি, আল্লাহ কেন সুদ হারাম করলেন, সুদ কেন ক্ষতিকর, আর সুদ কিভাবে মানুষকে গোলাম বানায়। অতএব আগে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত শিক্ষকদের, তারা যেন অবশ্যই সুদ নিয়ে পড়াশোনা করেন, অন্তত নিজে জানার জন্য হলেও, যে আল্লাহ কেন এতটা কঠোরভাবে বললেন সুদ হচ্ছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। এটা তো রহস্য, এতটা ভয়ঙ্করভাবে বলা। নিজেকে সর্বদা দিনের উপর কীভাবে রাখা যায়? ফ্রেন্ড সার্কেল ভালো হলে দিনের উপর রাখা সহজ। এই জন্য ফ্রেন্ড সার্কেলের প্রতি গুরুত্ব দিতে হবে। নামাজি, আল্লাহওয়ালা বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি উঠা বসা করতে হবে। মাঝে মধ্যে মানুষের জানাজায় যেতে হবে, নিয়মিত কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। কোরআন কোনো কঠিন বই নয়, কোরআন তত্ত্ব নয় যে ফিকহের তত্ত্ব, হাদিসের তত্ত্ব, তাফসিরের তত্ত্ব, তত্ত্বমত্ত থিওরি মিউরি এগুলো না, একদম সহজ সাবলীল, র্যান্ডমলি। কখনো আল্লাহর দয়ার বর্ণনা দিবে, কখনো পরকালের বর্ণনা দিবে, কখনো আল্লাহর শক্তির বর্ণনা দিবে, কখনো অতীতে চলে যাওয়া উম্মতের বর্ণনা দিবে, কখন নবীদের জীবনী বর্ণনা করবে। এইভাবে আসতেই থাকবে ঘুরিয়ে ফিরিয়ে। ফলত এটা মানুষের সাইকোলজির সাথে খুব সহজ কোরআনের সাথে কানেক্ট করা। অতএব নির্দ্বিধায় কোরআন পড়বেন এবং কোরআন অনুবাদ সহ পড়বেন। অন্তরের জেনা কি? অন্তরের জেনা হচ্ছে অন্তরের কুপরিকল্পনা। তাহলে কি আপনি বলবেন যে অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ ধরবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি, আল্লাহ আমার উম্মতের অন্তরের কুপরিকল্পনা মাফ করে দিয়েছেন। আচ্ছা, তাহলে কোন অন্তরের কুপরিকল্পনা জেনা হিসেবে বিবেচিত হবে? যেটির উপর মানুষ আজমে মুসাম্মাম করেছে। আজমে মুসাম্মাম মানে শক্ত সিদ্ধান্ত নিয়েছে, ফাইনাল ডিসিশন নিয়েছে যে আমি এটি করব, এবং সেটি করার জন্য চেষ্টাও করেছে। এই অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ পাকড়াও করবেন। আর যে অন্তরের কুপরিকল্পনার উপরে সে শক্ত সিদ্ধান্ত নেয়নি, অন্তরের কুপরিকল্পনা এসেছে আবার আল্লাহর ভয়ে, না এটা করা যাবে না, বাদ দিয়ে দিয়েছে, এই অন্তরের কুপরিকল্পনা আল্লাহ এমনিই মাফ করে দেবেন। মেয়েদের দায়িত্ব কর্তব্য কি এই উম্মার জন্য? এই উম্মার জন্য মেয়েদের সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হচ্ছে একটা শক্তিশালী সাহসী প্রজন্ম তৈরি করা, বিল্ড আপ করা। নিজে শিক্ষিত হয়ে, নিজে দিনের জ্ঞান অর্জন করে, নিজের সন্তান সন্ততিকে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের নেতা বানানো যায়, লিডার বানানো যায়, উম্মার নেতা বানানো যায়, সেটির জন্য চেষ্টা করা। আমরা যারা ইতিমধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছি, সেখান থেকে উত্তরণের উপায় কি? খুব সুন্দর প্রশ্ন। আমি সাধুবাদ জানাই যে সে অন্তত চিন্তা করেছে যেটি থেকে কিভাবে বের হওয়া যায়, এবং এই চিন্তা করাটাই রাস্তাকে সহজ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই রাস্তাকে সহজ করে দিক, আল্লাহুম্মা আমিন। তো ধারাবাহিক 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আসা, এটা আরেকটু অ্যাড করি। আমি শুরুতে শুধু সালাতের কথা বলেছি। আপনি অবৈধ সম্পর্কে আছেন, আপনি পরীক্ষা করে দেখবেন, আপনি নামাজি হলেও 5 ওয়াক্ত সালাত জামাতে আসতে পারেন না। মানে 5 ওয়াক্ত সালাত এই জামাতে প্রথম অবস্থায় আসতে পারেন না। ওই 2-1 ওয়াক্ত জামাতে যান, 2-1 ওয়াক্ত পড়েন, 2-1 ওয়াক্ত মিস দেন। প্রথমত আগে আপনার অন্তরকে আপনার ফুল কন্ট্রোল নিতে হবে। এই জন্য 5 ওয়াক্ত সালাতেই জামাতে আসতে হবে। অন্তত টানা 40 দিন 5 ওয়াক্ত সালাতে জামাতে আসতে হবে। এই চ্যালেঞ্জটা আপনি অতিক্রম করেন, আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দিবে। আর এই চ্যালেঞ্জ যদি আপনি অতিক্রম করতে না পারেন, তাহলে আপনার মনকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না।
কন্ট্রোল করতে হলে তো কিছু প্র্যাকটিস করতে হবে, যে আমি ওই মেয়ের সাথে কথা বলবো না, এটা তো একটা কন্ট্রোলিং পাওয়ার। কন্ট্রোলিং পাওয়ার তো আগে অর্জন করতে হবে। তাহলে প্রথমবার বলেছিলাম শুধু সালাত, এবার যুক্ত করে দিলাম 5 ওয়াক্ত সালাত জামাতে অন্তত টানা 40 দিন। এটা একটা যুদ্ধ, চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা অতিক্রম করেন, আপনার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিবে। আচ্ছা, আর আপনি নিজেকে এই বলে বুঝ দিবেন, এই বলে আপনি নিজেকে বুঝ দিবেন, নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন, প্রোডাক্টিভ রাখার চেষ্টা করবেন, পিতামাতা দেশ ও জাতির জন্য কিছু করার চিন্তা রাখবেন। নিজেকে যত বেশি ব্যস্ত রাখবেন পড়াশোনা, কাজ ইত্যাদিতে, দেশ ও জাতির কাজে, ফ্রেন্ড সার্কেল যত ভালো হবে, তত আপনি ওই ধরনের বিষয়গুলো থেকে আপনার জন্য বের হয়ে আসা সহজ হবে। আর নিজের মনের উপর কন্ট্রোল পাওয়ার বৃদ্ধি করতে হবে। স্মরণ শক্তি বৃদ্ধি করার উপায় কী? পড়ালেখার সর্বোত্তম সময় কখন? মোবাইল অ্যাডিকশন দূর করার উপায় কী? স্মরণ শক্তি বৃদ্ধি করার উপায় হচ্ছে লেট নাইট ঘুমানো যাবে না, যেটা আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কমন স্বভাব। 4 বছরেও মনে হয় কেউ 1000 চেষ্টা করেও তাড়াতাড়ি ঘুমাতে পারে না, আল্লাহ ভালো জানে। তো আপনি অস্ট্রেলিয়ার মানুষদের জীবনী দেখেন, মানে তাদের এখান থেকে ফোন দিয়ে শুনেন যে অস্ট্রেলিয়ার মানুষরা কখন ঘুম থেকে উঠে। ইংল্যান্ড ইউরোপে নাই, ওরা দেরিতেই ঘুমায় এবং দেরিতে উঠে, বাট অস্ট্রেলিয়ারা আগে ঘুমায়, আগে উঠে। এবং পৃথিবীতে যারা ধনী ব্যক্তি আছে, শ্রেষ্ঠতম ব্যক্তি আছে, উদ্যোক্তা আছে, তাদের জীবনী গুগলে সার্চ দিয়ে পড়েন তারা কখন ঘুম থেকে উঠে। সবচেয়ে বেশি বরকতময় সময় আল্লাহ এই উম্মতের জন্য সকালে রেখেছে, ফজর এবং ফজরের পরে রেখেছে। আপনার ব্রেইন যেই পরিমাণ শার্প, অ্যাক্টিভ, প্রোডাক্ট